যদি আমার কাছে একটু টাকা থাকতো, যদি আমি মেয়ের মুখে এক প্লেট ভালো খাবার তুলে দিতে পারতাম, যদি আমি তোমারে আর মাকে একটু ভালো জীবন দিতে পারতাম। হায় আমার কপাল, কিছুই নেই, আমার কিছুই নেই। পরের দিন রাতে সেহরিতে না খেয়ে রোজা রাখলো জামিলা আর কামাল মিয়া। এই দেখে সুমাইয়া বলল, বাবা তুমি খাবে না? না রে মা, তোমরা খাও, আমি না খেয়েই রোজা রাখবো ইনশাল্লাহ। কিন্তু বাবা, এভাবে কি রোজা হবে? সকালে একবার আমি ইমাম সাহেবের কাছ থেকে যাই না নিমুনে, এই বিষয়ে তুমি চিন্তা করো না। এই বলে সেহরিতে না খেয়ে কামাল মিয়া রোজা রাখলো। পরের দিন ফজরের নামাজ পড়ে কামাল মিয়া ইমাম সাহেবের কাছে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কামাল ভাই, কিছু বলবেন? রমজানের এই বরকতময় সময় আপনাকে চিন্তিত লাগছে কেন? হুজুর, ওই কিছু না, ছোটখাটো কষ্ট তো থাকেই, আল্লাহর উপর ভরসা আছে। কামাল ভাই, সত্য গোপন করবেন না, বলুন তো ইফতার সেহরির ব্যবস্থা ঠিকমতো হচ্ছে তো? আল্লাহর রহমতে ইফতার তো কোনোভাবে হইয়া যায়, কিন্তু কিন্তু কি বলুন? কিন্তু সেহরির ব্যবস্থা নাই হুজুর, কয়েকদিন ধরেই কাজ নাই, ঘরের অবস্থাও তো ভালো না, শুধু পানি খাইয়া সেহেরি করতাছি। মাঝে মধ্যে হয়তো ওই আগের রাতে বেঁচে থাকা কিছু খাবার থাকে, ওইটা খাইয়া নি, আর কখনো কিছুই থাকে না। ইন্নালিল্লাহ, এ আপনি কি বলছেন? আপনার পরিবার না খেয়েই রোজা রাখছে? রোজা তো আমাদের জন্য ফরজ, তাই কষ্ট হইলেও রাখতাছি। মেয়েটা ছোট আর মা অসুস্থ, শুধু তাদের জন্যে কোনো রকম কইরা ব্যবস্থা করি, ধার কইরা বাকিতে কিছু খাবার কিনছিলাম, তাই দিয়া চইলা যাইতাছে এখন। তবে আল্লাহ তো রিজিকের মালিক, তিনি কোনো না কোনো ব্যবস্থা কইরা দেবেন ইনশাল্লাহ। আল্লাহু আকবার। এই কষ্টের কথা তো আপনি আগে বলেননি কামাল ভাই। আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের মতোই সোয়াব লাভ করে, অথচ আমাদের আশেপাশের মানুষ না খেয়ে সেহরি করছে আর আমরা জানিও না। হুজুর, কারোর কাছে কইলে লোকে করুণা করব, তুচ্ছ করব, তাই আর সাহস কইরা কাউরে কই নাই। আমি আল্লাহর উপর ভরসা রাখছি। কামাল ভাই, আল্লাহ তো আমাদের পরীক্ষা নেন, কিন্তু আমাদের একে অপরের দায়িত্বও দিয়েছেন। জানেন, সাহাবীরা যখন অভাবে থাকতেন তখন অন্য সাহাবীরা তাদের সাহায্য করতেন। আল্লাহ সব দেখছেন ভাই, আপনার ধৈর্যই আপনার জন্য জান্নাতের পথ তৈরি করবে। জি ইনশাল্লাহ। তবে আমি এখন আসি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর কামাল মিয়া নিজের বাড়িতে চলে গেল। ইমাম সাহেব মসজিদে বসে ভাবছিল, এমন সময় হঠাৎই সেখানে আব্দুল্লাহ এলো। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ ভাই, কি খবর? আজকে বেশ খুশি মনে হচ্ছে আপনাকে। আলহামদুলিল্লাহ, আগামীকাল তো আমি ওমরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মাশাল্লাহ, কিন্তু একটা কথা বলুন তো, আপনি কি নিশ্চিত যে আপনার ওমরা কবুল হবে? কি বলছেন হুজুর? আমি তো সব নিয়ম মেনেই যাচ্ছি, হালাল উপার্জনে ওমরার টাকা জোগাড় করেছি, নিয়ম মেনে এহেরাম পড়ব, দোয়া এবং ইবাদত করব, তাহলে কবুল হবে না কেন? আব্দুল্লাহ ভাই, আপনি কি কোরআনে সেই আয়াত শুনেছেন যেখানে আল্লাহ বলেন, তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বিরত থাকবে আর দান সৎকা করবে? হ্যাঁ, আমি তো মসজিদে নিয়মিত দান করি, ইফতারের আয়োজনেও টাকা দিই। এটা তো আমি জানি, কিন্তু আপনি কি জানেন সৎকা করা শুধু মসজিদে টাকা দেওয়া নয়, সৎকা হলো আপনার প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশীর হক? আপনি কি সেই খবর রাখেন যে আপনার পাশের বাড়ির কামাল মিয়া না খেয়ে রোজা রাখছে? তারা যে গত কয়েকদিন ধরে না খেয়ে আছে, তা কি আপনি জানেন? হ্যাঁ, শুনেছিলাম, কিন্তু তাদের তো অনেক অভাব চলছে। আপনি লাখ লাখ টাকা খরচ করে উমরায় যাচ্ছেন, অথচ আপনার পাশে থাকা এক গরিব রোজাদার না খেয়ে দিন কাটাচ্ছে। আমি তো... আপনার কি মনে হয় আপনি একদিকে উমরা করতে যাচ্ছেন, অন্যদিকে আপনার দরজার পাশেই একজন ক্ষুধার্ত রোজাদার কষ্ট করছে, এতে কি আল্লাহ রাজি থাকবেন? আব্দুল্লাহ লজ্জায় মাথা নিচু করে ফেলে। সে বুঝতে পারে সে তার হক আদায় করেনি। আমি সত্যি ভুল করেছি হুজুর, এত টাকা খরচ করলাম, অথচ... ইসলাম আমাদের প্রতিবেশীর হক আদায় করা শিক্ষা দেয়। আমি নিজের ভুলটি বুঝতে পেরেছি ইমাম সাহেব। আব্দুল্লাহ নিজের ভুল বুঝতে পারল। সেদিনই সে কামাল মিয়ার বাড়ি গেল আর প্রতিবেশীর হক আদায় করল। সুমাইয়া এতে অনেক খুশি হলো।